হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকালে ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে নিচ্ছি, বেরোবো একটা জায়গায়। ড্রেস দেখে তো বুঝতেই পারছো যে মর্নিং ওয়াকে যাচ্ছি। হ্যাঁ, মর্নিং ওয়াকেই যাচ্ছি, তবে আজকে আমি একা যাব না, শুভ আসবে, আমরা দুজন মিলে যাব। আমরা যাচ্ছি বেলেঘাটা লেক, ওখানেই আজকে আমরা আমাদের মর্নিং ওয়াকটা সারবো। এই লেকটা না খুব সুন্দর, আর অনেকটা জায়গা জুড়ে এই লেকটা। আমি কয়েকটা ভিডিও করে নিয়েছি। আর এই লেকটার আমরা পুরো শেষ প্রান্তে চলে এসেছি, অনেকটা হেঁটেছি আমরা আজকে। লেকের একদম শেষ প্রান্তে এই জায়গাটা থেকে না লেকটাকে পুরো ভালোভাবে দেখা যাচ্ছে। আর এখন তো বর্ষাকাল, লেকে একদম অনেকটাই জল, আর খুব সুন্দর লাগছিল ওখানটা থেকে লেকটাকে দেখতে। আর এই লেকের ভেতরে না কয়েকটা মন্দিরও আছে, আর এই মন্দিরের সামনে এই পায়রাগুলো ছিল, আর তাদেরকে খেতে দেওয়া হচ্ছিল। আর আমার মনে হচ্ছিল কয়েকটা পায়রা ধরে বাড়িতে নিয়ে যাই। যাই হোক, আমাদের হাঁটা হয়ে গেছে, এবার আমরা বাড়িতে যাব। শুভ এখানে গাড়িটাকে বের করছে। এখানে না অনেক মানুষ আছে, এতগুলো গাড়ি দেখেই বুঝতে পারছো। ও এনেছিল একটা পার্সেল, আমি জানতামও না যে এই পার্সেলটাতে কি আছে এতে। তো যাই হোক, ও আমার সামনে আনবক্সিংটা করছিল। আসলে এটা ছিল আমাদের একটা পিআর ভিডিওর জন্য একটা ভলিনি রোল অন, যেটা এসছিল, কিন্তু আমি দেখিনি। ওই আমার সামনে ওপেন করে দেখাচ্ছিল এটা। লেক থেকে বেরিয়ে পড়েছি, আর রাস্তায় দেখতে পেলাম এই দোকানটা। তো আমি না কখনো সাউথ ইন্ডিয়ান ফুড ট্রাই করিনি, ইডলি ধোসা কোনোদিনই আমি ট্রাই করিনি। তো ভাবলাম ইডলি খাবো না, ধোসাটা খাবো। তো ইডলিটা ওখানে বানানো ছিল, ধোসাটা বানানো ছিল না, তো আমাদের জন্য বানিয়ে দিল, তাই অনেকটাই দেরি হলো। তো যাই হোক, আমরা নিয়ে নিয়েছি, নিয়ে বাড়ির দিকে যাব এবার। তো বাড়িতে এসে খাবারটাকে আমি ঢেলে নিয়েছি, আর ঠান্ডা হয়ে গেছিলো বলে হয়তো এরকম দেখতে হয়ে গেছিলো। আর এই ধোসার সাথে এই দুটো কী দিয়েছিল, একটা তো মনে হয় নারকেলের চাটনি, আর এইটা কী ছিল আমি জানি না। তবে ওই ধোসার ভেতরে যে পুরটা দিয়েছিল না, ওইটা খেতে আমার বেশি ভালো লেগেছিল। কারণ আমার মনে হয় যে ওটা দিলে আমি ওটা দিয়েই খেয়ে নিতাম। ওই সবজির আলু দিয়ে যে পুরটা, ওটাই আমার খুব ভালো লেগেছিল। তবে ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো ভালোই খেতে ছিল। ধোসা আমি কোনো দিন খাইনি, ফার্স্ট টাইম খেলাম। তো দ্যাটস ইট, ভিডিওটা এত পর্যন্তই।